বন্ধুরা ওয়েলকাম ব্যাক। কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আর আমাকে আর টুকটুককে দেখতে নিশ্চয়ই ব্লগে নিশ্চয়ই খুব ভালো লাগছে। তো আশা করবো ব্লগগুলো নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে। তো যদি ভালো লেগে থাকে একটু লাইক করো। তো চলো আজকে ব্লগটা শুরু করে দিলাম। তো আজকে একটু লেট হয়ে গেছে, ও খেয়ে অফিস চলে গেছে। তো টুকটুক সকালে উঠেছিল, একটু দুধ খেয়ে নিয়ে আবার একটু ঘুমোচ্ছে। তো আমি এবার রান্নাঘরে যাব রান্না করার জন্য। তো টুকটুক তৎক্ষণ ঘুমো, কারণ ওকে ডাকবো না। রাত্রিরে অনেক রাত পর্যন্ত এখন জেগে থাকছে, কেন জানি না। তো খেলা করতে করতে রাত্রিরে তারপরে ঘুমোচ্ছে। তো ঘুমো। তো চলো আমি একদম রান্নাঘরে একদম চলে যাব আর কি। ভাতটা আমার হয়ে গেছে। তো গরমের সময় কি রান্না করব মানে কিছু বোঝা উঠতে পারি না আর কি করব না করব। এটা এখানে কাটা হয়ে গেছে। তো ঝিঙে আলু কেটে নিয়েছি, আর ওদিকে আমার ভাতটা দেখো হয়ে গেছে। তো চলো ঝিঙের তরকারিটা করব। এখানে চাটা ঢেলে রেখেছি, চা খাবো। যেহেতু সকালবেলা টুকটুক উঠে গেছিলো তখন আর চাটা খাওয়া হয়নি। তো এই রান্নাটা করতে করতে একটু চাটা খাবো। তো চলো রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিই। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে পিছন দিয়ে কীরকম সাড়া দিচ্ছে, উঠে গেছে। আমি ভাবছি ঘুমোচ্ছিল, এই দেখো উঠে পড়েছো। উঠে পেছনে আওয়াজ দেওয়া আম্মা। কই আমি একদমই বুঝতে পারিনি ও উঠে পড়েছে। দেখি পিছন দিয়ে কি আওয়াজ হচ্ছে। আমি তোমাদের সাথে কথা বলছি আর দেখি ওদিকে সাড়া দিচ্ছে। তো চলো উঠে পড়েছে, এবার ও রুটিন চালু। ওকে খাওয়াবো, কাজ করবো। কেন ওকে বেঁধে রেখে যাই দেখেছো? আমি ওইদিকে রান্নাঘরে আর ও এদিকে করে যাচ্ছে। চলো তো চলো ওকে আগে খাইয়ে নিই। তাহলে চেষ্টা করি একটু জল খাওয়ানোর, তারপরে খাবারটা খাওয়ানোর চেষ্টা করি। এই মাম গায়ে পড়ছে তো। ধরো ধরো ধরো, আগে একটু জল খেতে হয়। ধরো 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 ধরো। তা বলেইছিলাম এটা দুধের প্যাকেটের সাথে পেয়েছি, বেশ ছোট্ট কিউট, বেশ ভালো লাগে এটা। খাচ্ছেও এটাতে জল। নাও তোমার গ্লাস, এটা ধরো। ধরো। আমি খেতে চাইছে না, তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। তো আজকের একটু ওকে অন্যরকমভাবে খাওয়াবো আমি। তো যার জন্য এগুলো তো সেদ্ধ ওর থাকেই, পেঁপে গাজর আলু, এখানে মাছ আর ভাতটা নিয়েছি। তো আজকে ওকে মিক্সিতে পেস্ট করে খাওয়াবো। তো চলো মিক্সিতে নিয়েছি। আর
এতে একটু তালের জল দিচ্ছি। তো পেস্টটা এইরকম দেখতে হয়েছে, তো চেষ্টা করি। ওই রকমভাবে তো কিছু মতেই খেতে চাইছে না, তো আজকে পেস্টটা বানিয়ে দেখব ও খায় কি খায় না। তো ওকে এবার স্নান করাতে নিয়ে যাব, ওর খাওয়া যেহেতু রেডি হয়ে গেছে, স্নান করিয়ে নিয়ে তারপর ওকে খাওয়াবো। দেখি, অল গুড, চেষ্টা করি খাইয়ে। স্নান করানো হয়ে গেছে। কি হচ্ছিল ওটা? গান করছিলে? একটু গান করো, একটু গান করো, একটু গান করো, একটু গান করো। তো এবার খাবারটা নিয়ে বসেছি, দেখি এবার খায় কি, দেখি এবার। এই পড়ে যাবে। মুখের এক্সপ্রেশনটা দেখো একবার। ভালো না ভাজি কোনটা? কি এনেছে? এই প্যাকেটটা নতুন দেখছি। কোনটা খাবে বুঝতে পারছো না? কোনটা খাবে? তো এটা কাটছি। একটু অন্যরকম খেতে। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন সন্ধে হয়ে গেছে, চলে এলাম। বাইরে দেখছো কার্পেটটা একটু রোদ্দুরে গরমে দিয়েছিলাম, আর নিচে বসি, ওই জন্য ওটা রোদ্দুরে দেওয়া ছিল একটু। কি হচ্ছে? চিবুনো হচ্ছে? খিদুন পেয়ে গেছে। ব্যাস, ওর জন্য এখানে খাবার বানাচ্ছি। হয়ে গেছে।
তাদেরকে অনেক অনেক হনুমান জয়ন্তীর শুভেচ্ছা জানাই। তো আমাদের এখানেও বড় একটা হনুমান মন্দির আছে, যদি কোনো দিন সম্ভব হয় আমি নিয়ে যাব, তোমাদের সাথে শেয়ার করব, খুব বড় মতো। তা এই বাচ্চাটা যে দেখলে এসেছিলো, তো ওখানে পুজো হয়েছে, প্রসাদ দিচ্ছিল, তো ঠাকুরের প্রসাদ পেলে বেশ ভালোই লাগে, দিচ্ছিল, তো নিয়ে এসছে। দেখো লুচি, আলুর তরকারি, এখানে আছে সুজি। তো ঠাকুরের প্রসাদ কার না ভালো লাগে, তো এরকম যে পেলাম, তাও আবার ওই ছোট বাচ্চাটার হাত দিয়ে, তো বেশ ভালোই লাগছে। তো চলো আজকের ব্লগটা আর বেশি বাড়াবো না, সারাদিন এইভাবেই কেটে গেল। তো তাহলে রাখি, তাহলে টাটা, বাই বাই, আবার আসবো নেক্সট কোনো ব্লগ।